বিদেশ থেকে ভারতীয় হিন্দু সৈনিক এনে তারপর আমার দেশের ছাত্রদেরকে, মুসলমানদেরকে হত্যা করার জন্য এই পলাতক সরকার লেলিয়ে দিয়েছিল। বাংলাদেশের পুলিশের চাইতে ওরা ভালো গুলি করতে পারবে, এই জন্য তাদেরকে আনা হয়েছে ভারত ভাড়া করে। এই গোষ্ঠীটাকে দেশপ্রেমিক বলেন, এরপর আপনি ওই দলটা করেন। আপনার লজ্জা থাকা উচিত। এমনকি যাদেরকে মেরেছে সেই ছাত্রদের জানাজা পর্যন্ত এলাকায় পড়তে দেয় নাই। ওরা 9টা ছেলেকে, কেউ কেউ বলছে 12 জন কলেজের স্টুডেন্ট গুলি করে মেরে ফেলেছে। রাস্তার মধ্যে লাশ, সেই লাশকে ভ্যানের মধ্যে তুলেছে। আপনারা জানেন ভ্যান যারা চালায় তারা ওই ভ্যানের নিচে কিন্তু ঘুরে ঘুরে রশি রাখে, চালার নিচে বিশাল রশি লাগে, লম্বা রশি রাখে না, অনেক বড় রশি রাখে। এই রশি দিয়া ওরে বলছে এগুলো বান। পুলিশে ধরে ধরে এভাবে ফিক মেরে মেরে ভ্যানের উপর উঠাচ্ছে। তারপরে 12টা লাশ এভাবে মোড়াইয়া মোড়াইয়া বাঁধছে। উপর দিয়া একটা ত্রিপল দিয়েছে। সেই ত্রিপলে পা ঢেকেছে, কারো কারো মাথা ঢেকেছে, পা খালি কারো মাথা খালি। লাশগুলো নিয়ে যাচ্ছে কার মায়ের আদরের সন্তান রে। ওরা নাকি দেশপ্রেমিক। কিছু দূর যাওয়ার পরে একটা পেট্রোল পাম্পের ভিতরে এই ভ্যানটা ঢুকাই দিছে দিয়ে, তারপরে পেট্রোল পাম্পের যারা আছে ওদেরকে ডাকলো তেল দেওয়ার জন্য। ওরা তো কাঁপতে কাঁপতে আসছে। আসার পরে বললো স্যার কি করব। তারপর এভাবে ত্রিপল সরাইয়ে ফেলাইছে ওর ডাকাত পুলিশগুলো। তারপরে বললো এটার উপর পেট্রোল দে। ওরা পেট্রোল দিয়েছে। বললো স্যার প্লিজ, এইটা পেট্রোল পাম্প, গ্যাস পাম্প একত্রে, তেলের পাম্প, এখানে আগুন দিয়েন না স্যার। তারপরে ওরা একটুখানি দূরে সরাইয়া তারপর আগুন দিয়ে পোড়াইয়ে 12টা লাশ ভ্যানের উপরে কয়লা করে ফেলেছে। তো একজনকে আগুনে ফেলার অপরাধে যদি নমরুদের প্রতি আপনার এত ঘৃণা হতে পারে, যারা দিন দুপুরে প্রথমে গুলি করে হত্যা করলো, তারা 12টা লাশ একসাথে পোড়াইয়া দিল, তাকে আপনি কি বলবেন? এর চেয়ে বড়, এর চেয়ে নির্মম এবং এর চেয়ে বড় জালেম ফেরাউন পৃথিবীতে আর কে হতে পারে? তোমার কলিজা পড়তে পারে, আমি কথা থামাবো না। তাহলে শহীদদের প্রতি অবিচার করা হবে। তোমরা চুরি কইরা দেশের টাকা বিদেশে পাচার করার মামলা তোমরা খাইছো। ফার্স্ট টু লাস্ট পুরোটাই চুরিতে ভরা। 36,000 কোটি টাকা এক ব্যক্তি চুরি করেছে। নাম দরবেশ। নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, দরবেশ। শুধু দরবেশ নাকি, এ হচ্ছে তার কামাইয়ের পুত ওই মহিলা। আমি শুধু এতটুকু বলি শোনেন, যাওয়ার আগে 36,000 কোটি টাকা, এটাই তার শেষ সম্পদ না আরো আছে। এটা শুধু আমার দেশ থেকে পাচার করে বিদেশে পাঠিয়েছে। 553টা বাড়ি আছে বিশ্বের মোট 44টা রাষ্ট্রে। শুধু 44 রাষ্ট্রে, শুনুন, 44টা রাষ্ট্রে 553টা বাড়ি আছে শুধুমাত্র ভূমি মন্ত্রীর। কি বুঝলেন? চিন্তা করেন। এগুলো আপনার গুগলে গেলে পাবেন, ইউটিউবে দেয়া আছে এগুলো সব। শুনুন আমার দেশটাকে কিভাবে খেয়েছে। যাওয়ার সময় যে অত্যাচার, সেটারও বর্ণনা কোরআনের মধ্য থেকে নিয়ে এদের সাথে মিলানোর চেষ্টা করব। রাজি আছেন সবাই শুনতে? ওঠা বসা একটুও চলবে না, একটু শোনেন। সেই জায়গাটা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত দেখুন। এই লোকটা দাড়ি কামাইছে, মোষ কামাইছে, সাদা চুলগুলোকে কালো করেছে, এরপরে পায়জামা প্যান্ট সব খুইলা শার্ট আর একটা লুঙ্গি পরছে। এরপরে সদরঘাটের কুলি হইয়া নৌকায় চইরা যায়। কিন্তু জানে না এই নৌকার আগের নৌকা নাই, এখানে চেকপোস্ট বসে গেছে। এখন চুরির নৌকা নাই, এটা এখন মালিকের নৌকা হয়ে গেছে। আহা, ধরছে। ধরার পরে রিমান্ডে নিছে। অনেক কিছুর পরে জিজ্ঞেস করলো, আচ্ছা সবকিছু করছেন বুঝলাম, দাড়িগুলো কামাইলেন কেন? চুপ কর বেটা,
তোরা মাসলা মাসাইল কিচ্ছু জানো না, খালি পুলিশগিরি করো। কি স্যার বলেন দেখি? বলল যে দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। জান রক্ষা করতে যাইয়া, ফরজ বাঁচাইতে যাইয়া সুন্নত কাইটে ফেলান জায়েজ আছে। কি বলবেন? আর এক কুতুব, তার দাড়ি ছিল না, উনি আবার দাড়ি রাখছে, একটা টুপিও কেনছে কোত্থেকে যেন। এরপরে জৈন্তাপুর দিয়ে আস্তে আস্তে করে দাদার বাড়িতে রওনা করেছে, কলা পাতার উপরে হোতাইয়ে গেছে, পোলা পাইনে ধরে কি জানি ফাটাই ফেলাইছে। শেষ পর্যন্ত আদালতে আছে এখনো। আমি একটা তথ্য দিয়ে যাই, ভোলার মানুষ আপনারা আমাকে খুব ভালোবাসেন সেই জন্য বলি, তবে ভোলায় কেউ মারামারি করবেন না। এখন আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। সেটা হচ্ছে, আপনারা মনে করছেন সব এমপিরা মনে হয় ওই দিকে চলে গেছে, মন্ত্রীরা মনে হয় পার হয়ে গেছে। কোনো চান্দু পার হয় নাই, ওই চিন্তা বাদ দেন। প্রত্যেক চান্দু এখনো ধরার মধ্যে আছে, কেউ যায় নাই, কেউকে যেতে দেয়া হয় নাই। একটু একটু করে বের করে, একসাথে সব বের করলে বহির্বিশ্ব বলবে কি বিরোধী দলের উপরে নিপীড়ন যাচ্ছে। আমি একটা গোপন তথ্য কইয়ে গেলাম। আপনারা যদি মনে করেন যে মনে হয় বাচ্চা গেছে, না, ওই এক একজনকে মাঝে মাঝে উঠায় আর পেপার পত্রিকা মিডিয়া গরম রাখে। হ্যাঁ, পাওয়া গেছে ওই সাতক্ষীরা সীমান্তে, ঢাকা থেকে লইয়া গাড়িতে নিয়ে তারপর সাতক্ষীরা সীমান্ত থেকে দইরে ওখান থেকে আবার নিয়ে আসছে। মূল বিষয় এখানেই আছে সব। আর সিপাতে ফালাইয়া টাকা কোথায় কোথায় রাখছে ওইগুলো বাইর করতে আছে। ইতিমধ্যে প্রায় 20,000 কোটি টাকা বাংলাদেশে চলে আসছে, সামনে আরো আসবে, কারণ ওগুলো সিপাতে সারতেছে। এই জন্যই ডিমের দাম বাড়িয়ে গেছে। আমি চিন্তা করলাম হঠাৎ করে আন্ডার উপরে এত মানে দাম বাড়লো কে? ও পরে চিন্তা করলাম আন্ডা তো সদ্ব্যবহার হচ্ছে, অতএব দাম বাড়ে বাড়ুক, যদি লাগে ভোলা থেকে কিছু ডিম পাঠান যাবে, ঠিক না? কারণ আমরা লাগলে 1 মাস ডিম খাবো না, কিন্তু দেশ জাতির যারা দুর্নীতি অত্যাচার করে মানুষ হত্যা করেছে, সম্পদ লুণ্ঠন করছে, ওগুলো বের হয়ে আসুক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে জেলের মধ্যে ঢুকতে বাধ্য হলেন, সেখান থেকে বের হলেন। আপনারা জানেন, বের হওয়ার পরে বলতেছেন যে বাদশাহ, আমি তো স্বপ্নের তাবির করলাম 7 বছর দুর্ভিক্ষ যাবে, 7 বছর ভালো ফসল হওয়ার পরই আবার আগামী 7 বছর সুন্দর করে মালামাল মজুদ করতে হবে, গুদাম ঘর বানায়া, পরের 7 বছর মেকআপ করতে হবে। অতএব বাদশাহ, আপনি আমাকে কলা জাআলনি আলা খজাইনিল আরদ, আমাকে আপনি এই খাদ্য মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, তার রাষ্ট্র ক্ষমতা চাইয়া নেওয়া জায়েজ আছে, কথা কয় না? জায়েজ আছে না নাই? তার কারণ এখানে যখন সৎলোক বসে তখন দেশের মানুষ সততার পক্ষে চলে, আর যখন এখানে অসৎ লোক বসে তখন দেশের সৎ মানুষের সৎ পথে চলা মুশকিল হয়ে যায়। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাইয়েরা খেয়াল করুন, এই কথাগুলোই যদি বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, শুধুমাত্র ইউসুফই ক্ষমতা চায় নাই, বরং শোনো, ইব্রাহিম পয়গাম্বরও আমার কাছে ক্ষমতা চাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্বালা রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন, আল্লাহ তুমি আমার একটা রাজত্ব দাও আর নেককারদের সাথে আমার জান্নাতি হওয়ার তৌফিক করে দাও। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে ইব্রাহিমকে আমার কিতাবের জ্ঞান দান করেছি, আর বড় একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে তাকে যোগ্যতা দান করে ওই রাষ্ট্র পরিচালনার জায়গায় বসাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ।
রাষ্ট্রপ্রধান হইতে চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমার দেশে যদি হুজুরেরা বলে যে ইসলামী আইন চাই, কোরআনের শাসন চাই, হুজুরে নির্বাচনে দাঁড়াবে, কয় হুজুরে কি কোনো কাম নাই? তেমনি ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বেশি বুঝেন না? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তুমি আমারে এমন রাজত্ব দাও যেই রাজত্ব তুমি কোনোদিন কাউকেও দাও নাই। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকেও আল্লাহ কি দিয়েছিলেন? রাজত্ব দান করেছিলেন। তালুত বাদশাকে আল্লাহ রব্বুল আলামিন রাজত্ব দান করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এবার মুসার কথা তোমরা শোনো। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ لَكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَيْنَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। আমার জাতির লোকেরা, তোমরা ছিলে ফিরাউনের রাষ্ট্রে এক উদ্বাস্তের মতো, খালি মার খাইছো আর খাইছো। আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচাই দিয়েছেন। আর শোনো, এক পর্যায়ে আল্লাহ তাআলা তোমাদেরকে আমার মাধ্যমে একটা বড় রাজত্বের মালিকও বানাই দিয়েছেন, রাজত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এমনি করে যুলকরনাইন বাদশার নাম আপনারা শুনেছেন? তামাম দুনিয়ার কি ছিলেন? বাদশা ছিলেন। ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন, আল্লাহ শেষবারে বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি আল্লাহ যুলকারনাইনকে তামাম দুনিয়ার বাদশাহিত্ব দিয়ে সমস্ত প্রাণীর দুঃখ সুখ অনুভূতি দাবি বোঝার যোগ্যতা দান করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, এবার চলে যান জাকারিয়া আলাইহিস সালামের কাছে। কার কাছে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? জাকারিয়া আলাইহিস সালাম বয়স 105 বছর, স্ত্রীর বয়স 95 বছর। মারিয়াম আলাইহিস সালাম তার হইল ভাইরাজি। সম্পর্কে কি? ভাইরাজি। এর মানে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী আর ওই হান্না বিনতে ফাখুজ দুইজনে বোন মরিয়মের মাঝে গর্ভের মধ্যে সন্তান, এখনো সন্তান প্রসব হয় নাই। মা বোনেরা, ভাইয়েরা ভালো করে শুনুন, সন্তান গর্ভে নিয়ে হান্না বিনতে ফাখুজ আল্লাহরে ডাক দিয়া কয়, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা, আমার গর্ভের মধ্যে যেই নেয়ামত তুমি দিয়েছো, এইটা আমি তোমার ঘর মসজিদুল আকসার খেদমত করার জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। সন্তান হলো কন্যা। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, মনে করেছিলাম পুত্র সন্তান হবে তোমার ঘর আবাদ করার জন্য, পুত্র সন্তান লাগে, কিন্তু ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো একটা কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ চাইলে নারীদের দ্বারাও দ্বীনের খেদমত নিতে পারি। নারীদেরকে দিয়েও আমি দ্বীনের খেদমত নিতে পারি। আপনি দেখুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু, কষ্ট হচ্ছে মনে হয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যাবেন। তার পূর্ব মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলেকে পাঠালেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। আয়েশা নবীর স্ত্রী, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের মেয়ে, তিনিও নবীর স্ত্রী। দেখেন, আমাদের দেশে এক বেটা যদি দুই বিয়ে করে, তার দুই বউয়ের মধ্যে যেমন সম্পর্ক খারাপ, দুই বউয়ের বাবার মধ্যেও সম্পর্ক খারাপ হয়, ঠিক না বলে? এক পর্যায়ে এরকম কিন্তু নবীর পরিবারে ছিল না। হযরতে আয়েশা চলে আসলেন, এসে ওমরের পাশে বসে, উম্মাহাতুল মুমিনিন, আমি তো মুশকিলে পড়ে যাচ্ছি, শেষ করে দেব? হ্যাঁ, আবার এক কথা বারবার বলেন। শুনুন,
দেখছেন হারিয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে এসে বসলেন। ওমর চোখের পানি ছেড়ে দিলেন, বলছেন আপনি কাঁদছেন কেন? বলল গতকাল আমি যে স্বপ্ন দেখেছি তাতে মা আমি আর বেশিক্ষণ দুনিয়ায় বাঁচব না। আমি যাওয়ার আগে আপনার কাছে একটা দাবি করব, আমার দাবিটা আপনি রাখবেন? বলল বলেন। বলল যে আমার দাবি হচ্ছে আপনাকে আল্লাহর নবী অনুমতি দিয়ে গেছেন তার পাশে শোয়ার জন্য, কিন্তু আমার মন চায় আপনার আব্বার পাশে নবীর কাছে যদি আমার কবরটা হতো তাহলে আমি আল্লাহ তাআলার কাছে বেশি শুকরিয়া আদায় করতাম। যদিও আপনার হক বেশি, আপনি কি দয়া করে এই স্যাক্রিফাইসটুকু করবেন আল্লাহর রাস্তে, আমাকে এই সুযোগটুকু দিবেন? হযরতে আয়েশা চোখের পানি ছেড়ে ফুফাইয়া কিছুক্ষণ কান্নার পরে বললেন, আমার ইসলামের জন্য কোরআনের জন্য আপনার অবদান সবচেয়ে বেশি। নবীর পাশে শোয়ার মতো অধিকার আমার নাই, আপনার আছে। সুতরাং আমার দাফন দুনিয়ার জান্নাতুল বাকি কিংবা কোনো এক জায়গায় হবে। আপনি মা বলে আমাকে ডাক দিয়েছেন, আল্লাহ তো দুনিয়ায় আমাকে কোনো সন্তানও দেয় নাই, তবুও আমার সন্তানকে আমার স্বামীর পাশে শোয়াইয়া আল্লাহকে বলবো ওমরের মতো একটা সন্তান আল্লাহ তোমার হাবিবের পাশে শোয়াইয়া দিছিলাম, এই উসিলায় আমারে মাফ করে দাও। আল্লাহ উসিলায় আমাকে মাফ করে দিবেন। নারীরা স্যাক্রিফাইস করতে পারে, আবার নারীরা পৃথিবীর জঘন্যতম হতে পারে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, খেদমতের জন্য সন্তান উৎসর্গ করার পরই বলে দিলেন আল্লাহ এত কন্যা সন্তান হয়েছে, আল্লাহ বললেন এটা দ্বারাই হবে। আপনারা জানেন লোহিত সাগরের মধ্যে, আরব সাগরের মধ্যে কলম নিক্ষেপ করলো প্রতিযোগিতায়, জাকারিয়া আলাইহিস ইসলামের কলম উল্টো বিলে দৌড়ায়, মনে হয় ইঞ্জিন লাগানো। কন্যা দায়িত্ব পেয়ে গেলেন জাকারিয়া। মেয়েটার বয়স 3.5 বছর। কয় বছর? কার বয়স বলেন দেখি? মরিয়মের বয়স। লালন পালন করতেছে তারই খালা। খালার কাছে থাকা মানে মায়ের কাছেই থাকা। 3-3.5 বছর বয়সের শিশু বাচ্চারা আপনারা দেখবেন, যদি বাবা মা যদি বাইরে বের হয় তাহলে বাচ্চা কিন্তু সাথে যায়। ছেলে হোক মেয়ে হোক, বাবা মসজিদে যায়, ও ঘুম ভেঙে যায়, ফজর উঠতে ওঠে, এরকম হয় না? ঘুম ভেঙে যায় মরিয়মের। জাকারিয়া আলাইহিস সালাম কোলের মধ্যে নিয়ে চাদরে জড়াইয়া নেতে নেতে ঘুমাইয়া পড়ে। রুম আছে মেহরাব, মেহরাবের মধ্যে সে ঘুম পাড়াইয়া দিয়া নামাজ পড়াইয়া মুসল্লিদেরকে নিয়ে আলোচনা করে, তালিম দিয়ে শেষ করেন, এরপর আবার বাসায় নিয়ে আসে। কিন্তু আজকে যখনই ফজরের নামাজ আদায় করলেন, কিছুক্ষণ পরেই এক লোক এসে বলল, হুজুর ওই এলাকায় এক লোক মারা গেছে, জানাজা পড়তে হবে। জানাজায় চলে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন এই কাজ সেই কাজ করে করে মসজিদুল আকসা থেকে প্রায় 15 দিন, 13 থেকে, কোন রিওয়ায়েতে 13 দিন, কোন রিওয়ায়েতে 15 দিন বাইরে। মরিয়মের কথা ভুলেই গেছে। 15 দিন পর যখন আসলেন, এসে দেখতেছে রুমের সামনে বাহির দিয়ে তালা মারা, কিন্তু মরিয়মের 2 জোড়া, মানে 1 জোড়া 2টা ছোট ছোট 2টা জুতা এখনো বাইরে পড়ে আছে। তখন তো মোবাইল ছিল না, তালার চাবিও তো আর কারো কাছে নাই। কলিজার মধ্যে মোসর দিছে, তাড়াতাড়ি দরজা খুলছে, মনে করছে মরিয়ম এতদিন না খাইয়া শেষ হয়ে গেছে, মরে গেছে। এক পর্যায়ে মারিয়াম আলাইহিস সালাম রুমের মধ্যে বসা, জাকারিয়া আলাইহিস সালাম ঢুকে দেখতেছে বড় একটা স্বর্ণের প্লেট, ট্রে, শত শত আইটেমের খাবার। তবে এমন কিছু ফল ফ্রুট রয়েছে যেই ফলগুলো ওই মৌসুমের ফল না। যেমন এখন কাঁঠালের সিজন না, মরিয়মের সামনে সুস্বাদু নির্ভেজাল ফরমালিন মুক্ত কাঁঠাল। এখন আমের সিজন না, মরিয়মের সামনে আম। জামের সিজন না, মরিয়মের সামনে জাম। লিচুর সিজন না, মরিয়মের সামনে লিচু। আনারসের সিজন না, মরিয়মের সামনে পাকা আনারস। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে দেখে তাড়াতাড়ি করে কোলের মধ্যে উঠাইয়া নিল। 15 দিনে মরিয়মের শরীর স্বাস্থ্য এবং চেহারা সবই আগের চেয়ে শতগুণ সুন্দর হয়ে উঠেছে।
কোলের মধ্যে নিয়ে বলতেছে, মা গো তুমি কেমন আছো? আমাকে মাফ করে দিও, আমি ভুলে গেছি, তোমার কথা আমি একেবারেই ভুলে গেছি, আমারে ক্ষমা করে দাও। খালুজানের কপালে চুমু খায়, আব্বা বলে ডাকে, ডাক দিয়ে বলল, কখনো খালু কখনো আব্বা ডাকে, ওই খালায় যা শিখাইয়া দেয় তাই। ডাক দিয়ে কয়, খালুজান আপনি আল্লাহর নবী, উম্মতের পেরেশানিতে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে মরিয়মের কথা আপনি ভুলে গেছেন, কিন্তু এই মরিয়মকে যেই আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন সেই আল্লাহ তো মরিয়মকে ভুলে যেতে পারে না। সামনের খাবারগুলো দেখে বলছি, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মরিয়ম তোমার সামনে এত খাবার দাবার এইগুলো কোত্থেকে আসলো? মরিয়ম ডাক দিয়া কয়, খালুজান হাযা মিন ইনদিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, আমার কাছে 5 বেলা খাবার আসে। কে দিয়ে যায়? খাবার যা থেকে যায় সেইগুলো নিয়ে যায়, আবার নতুন খাবার চলে আসে। এই 15 দিন পর্যন্ত কত খাবার খাইলাম, পায়খানা প্রস্রাব আমার নাই, এমনকি পায়খানা প্রস্রাবের কোনো পেরেশারও নাই। জান্নাতের খানায় কোনো পায়খানা প্রস্রাব হয় না, কিন্তু উপকার হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে খাবার দেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন আমের সিজন না, তুমি মরিয়মকে আম দাও। জামের সিজন না, মরিয়মকে জাম দাও। কাঁঠালের সিজন না, মরিয়মকে কাঁঠাল খাওয়াও। লিচুর সিজন না, মরিয়মকে তুমি লিচু খাওয়াইয়া দাও। আল্লাহ আমি জানি সন্তান হওয়ার সিজন আমার নাই, বালাগতু মিন কিবারিতিয়া, আমি একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি বয়সের। ওয়াহানাল আজমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা, আমার হাড়গুলো শক্ত হয়ে গেছে, চামড়া ধোতরা দিয়ে গেছে। আমার স্ত্রী আল্লাহ আকেরা হয়ে গেছে। 50 বছর আগেই আমার স্ত্রী যৌবন হারাইয়া ফেলাইছে, মাসিক ঋতু বন্ধ, সন্তান কোনোদিন কনসেপ্ট করবে না আমি জানি, কিন্তু আল্লাহ আমের সিজন না তুমি আম দিতে পারো, জামের সিজন না তুমি জাম ফল দিতে পারো। আমার যদিও সন্তানের সিজন নাই, আমার স্ত্রী সন্তান ধারণের সিজন নাই, তুমি আল্লাহ পারো আমার কলিজা ঠান্ডা করার জন্য সন্তান দিতে, আমাকে একটা ফল দিয়ে তুমি ধন্য করতে পারো। জাকারিয়া আলাইহিস সালামের চোখের পানি আল্লাহর কাছে আজকে এত বেশি দয়ার হলো, এত বেশি মায়ার হলো। জাকারিয়া কান্দিস না, ফাবাশশারনাহু বিয়াহইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একটা সন্তান দেব রে জাকারিয়া, একটা সন্তান দেব, সেটা আবার পুত্র সন্তান হবে। এই সন্তানের নাম পরবর্তীতে তোর রাখার দরকার নাই, তোর স্ত্রীর রাখারও দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের নাম পর্যন্ত রেখে দিলাম, তার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মাবুদ ও সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আল্লাহ তুমি সন্তান দেবা। দেখুন আল্লাহ একটা সন্তান দিবে এত বছর পর। জাকারিয়া বলতে পারতো আল্লাহ যা দেয় ওইটাই ভালো, কিন্তু না, আল্লাহ তাআলার কাছে আবার যোগ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন সন্তান চাই সেইটা একটু তুমি শোনো। সাইয়্যিদা, আল্লাহ গো তুমি একটা লিডারশিপ ওয়ালা সন্তান দেবা, যেই সন্তান জাতির মধ্যে ডমিনেট করতে পারবে, লিডার হতে পারবে, নেতা হতে পারবে, নেতৃত্বের গুণাগুণ দিয়ে তুমি তারে আমার কাছে সন্তান হিসাবে দিও। আমরা স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে নিয়ত করি, আল্লাহ আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাবো, আল্লাহ কওমিতে পড়াবো, আল্লাহ তাআলা ভালো একজন বক্তা হয় যেন, আল্লাহ ভালো যেন একটা কি হয় হুজুর হইতে পারে, আল্লাহ ভালো একটা বড় মাদ্রাসায় যেন চাকরি করতে পারে। আর নবী নিয়ত করতেছে কি? আরে ভাই তাই বলে কি হাফেজ হবে না, আলেম হবে না? হবে তো হবে, কিন্তু আপনার সন্তানের জন্য আপনি যে নিয়ত করলেন, নেতার নিয়ত আপনিও করেন নাই, অথচ আপনি দোয়া করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমার
সন্তান আমার স্ত্রীকে চক্ষু শীতলকারী বানাইয়া দাও, আর তুমি আমারে মুত্তাকিনদের লিডার বানাও, ইমাম বানাও। আল্লাহ তাআলা এই জাতির আমারে মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও, এমপি বানাও, মন্ত্রী বানাও। নামাজের মধ্যে এই কথা বলেন, আর আপনি পরবর্তীতে লিডার হইবেন তো দূরের কথা, লিডারের দেখলে নিজের মেম্বার ছাইরা দিয়া তার জন্য আপনি ছেড়ে দিয়ে বলেন আপনারা থাকতে আর লাগে না আমাদেরকে। কি আপনি দোয়া করেন কি আর বুঝলেন কি? এর মানে নেতৃত্ব যদি ভালো হয় তাহলে গোটা জাতি ভালো থাকে, ঠিক না বলেন? আর নেতা যদি মন্দ হয় গোটা ভালো মানুষগুলো মন্দের দিকে ঝুঁকতে বাধ্য হয়ে যায়। আমার নবী এই জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তুমি আমাকে এই জাতি পরিচালনা করার জন্য একটা রাষ্ট্র ক্ষমতা দান করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আস্তে আস্তে করে স্ত্রীর কাছে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর কাছে যাওয়ার আগে মনের আশা পুরা করছে কে? কথা বলেন না কে? আল্লাহ। তো মনের আশা পুরা হইলে আল্লাহ তাআলাকে খুশি করতে হয়। সুবহানাল্লাহ বলেন। মনের আশা পূরণের জন্য আল্লাহকে খুশি করতে হয়, পুরা হইলেও আল্লাহকে খুশি করতে হয়। এই জন্য সন্তান হওয়ার পরে আমরা আকিকা করি, বিয়ে করার পরে অলিমা করি। কথা বলে না? তো এইটা কি হওয়ার কারণে? মনের আশা পূরণ হওয়ার কারণে। আপনাদের মনের মধ্যে কোনো আশা আছে? আচ্ছা, আপনারা মক্কা মদিনায় হজ করতে যেতে চান, এই আশাটা যার যার আছে তারা একটু দুইটা হাত উঁচু করেন তো দেখি। আরে আল্লাহ গো, এই ভোলার মানুষগুলো অনেক ধনী না, কিন্তু মনের একটা আবেগ, আল্লাহ মক্কা মদিনা যাবে, কোরআনের মাঠ, আমি মুসাফির, আল্লাহ একটা আশা মাত্র তুমি পুরা করে দিও। আল্লাহ আজকে মজলিসে যারা ভিক্ষুকও এসেছে, যারা অন্যের বাড়িতে কাজ করে খায় তারাও এসেছে, আল্লাহ সময়ের ব্যবধানে একটা পর্যায়ে তোমার ঘর আর তোমার নবীর রওজা মোবারকের কিনারে গিয়া চোখের পানি সেইটা কান্না করে দোয়া করার একটু তৌফিক নসিব করে দিও। জমজমের কিনারে দাঁড়াইয়া হাউজে আল্লাহ তাআলা জমজমের পানি পান করার তৌফিক দিও। মিজাবে রহমতে দাঁড়িয়ে কান্না করার তৌফিক দিও। হাজরে আসওয়াদ চুমু খাওয়ার তৌফিক দিও। মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া নামাজ পড়ার তৌফিক দিও। সাফা মারোয়া আরাফায় আল্লাহ হাজিরা দেওয়ার তৌফিক করে দিও। মুজদালিফা এবং জামারাতে উপস্থিত হওয়ার তৌফিক দিও। সর্বোপরি আল্লাহ তাআলা মিজাবে রহমতের নিচে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ার তৌফিক করে দিও। হাত নিচু করেন, আল্লাহ তুমি মঞ্জুর করো। আমিন। আল্লাহ কবুল করবেন, কিন্তু আল্লাহর জন্য ছোট্ট একটা অনুদান দিয়ে যান আজকে। আল্লাহ আজকের এই অনুদান কোরআনের জন্য, আজকের এই অনুদান তোমার সন্তুষ্টি। একটি লোক উঠবেন না। আমি জানি আপনারা আমাকে প্রচন্ড মহব্বত করেন, ভোলার মানুষদেরকে আমি মহব্বত করি। আমি অনায়াসে বলি, আমাকে বক্তা বানাইছে এই ভোলার কিছু মানুষেরা। এই যে মাওলানা সফিউল্লাহ ভাই, এই আমার ভাই লোকমান, আরে ছাত্র জীবন থেকে আমারে পাইছে। এক মানুষ গড়ার কারিগর, তার বাবা মরহুম ইউনুস সাহেব মাওলানা। আরে এই লোকটাকে আমি বলতে পারছি না, কি লম্বা টল ফিগার, কথা বলার সময় এত ভদ্রতা বজায় রাখতেন। একটা প্রিন্স কোট পরতেন, এখানে যখন মনোগ্রামটা লাগাইতেন এত সুন্দর ফুটতো তার চেহারাটা, চেহারার মধ্যে নূর ঝলঝল করে, দাড়িগুলো পাকা ছিল। ব্যক্তিত্ব কাকে বলে আমি তার থেকে শিখেছি। আমার মাথায় হাত দিয়ে আমি মাঝে মাঝে বলতাম, আমার বাবা নাই, আমার একটু দোয়া করে দেন। কি দোয়া পইরে যেন কয়, টুপিটা একটু নিজেই সরাইয়া তারপর ফু দিয়ে দোয়া করে দিত। আজকে এই মানুষগুলো আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এই যে দরুন বাজারের মাওলানা আবুল কাসেম ভাই, আমি ভুলবো না, এই মানুষগুলো সাদাকায় জারিয়ার সওয়াব পাবে। আমার পাশে বসে আমার নজরুল ভাই। ভোলা তো আমার ঘরবাড়ি। এই দিক থেকে যদি চলে যাই তাহলে লালমোহনে আছে হাসান ভাই, আমারে বক্তা বানাইছে। বিশ্বাস করেন, এরকম অনেক মানুষের নাম আমার মনে পড়ে। এই ভোলাতে আমাকে হাদিয়া তোহফা কি দেয় সেইটা খেয়াল নাই, কিন্তু আমাকে গড়ার জন্য তারা ছিলেন পাগলপাড়া আমার ভাইরা। অতএব ভোলা তো আমার ভোলা, ভোলার মানুষ আমার, আমি ভোলার মানুষ, ঠিক না বলেন? সুতরাং আজকের এই মাহফিলটা আমি 5 মিনিটের বেশি নেব না, মাত্র 5 মিনিট সময় ভলান্টিয়াররা রেডি আছে। এই 5 মিনিটের মধ্যে বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দিবেন। কোন নিয়তে? হজের নিয়তে। জোরে বলেন। আজকে অনেক নিয়ত নাই, একটাই শুধু নিয়ত। কোন নিয়ত?
হজের নিয়ত। জাকারিয়া আলাইহিস সালাম যখন এই কথা শুনছেন, সাথে সাথে 10টা দুম্বা জবেও কইরা কইছে, আল্লাহ তুমি যেহেতু ওয়াদা করেছো, এই কারণে আজকে আর কোনো মিস হবে না, এই জন্য আল্লাহ আমি 10টা দুম্বা তোমার রাস্তায় কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে খবর দেওয়ার সাথে সাথে স্ত্রী 70 ভরি স্বর্ণ আল্লাহর পথে দান করে দিয়েছে। আমি বিশ্বাস করি আমার মা বোন আপনাদের অনেকের বিসমিল্লাহ কয়ে পকেটে হাত দেন। অনেকের স্বামী অসুস্থ, নিজে অসুস্থ, বাবা মা নাই পৃথিবীতে, কেউ মাহরুম হবে। এই যে এত তাড়াতাড়ি যাবে কেন রুমাল? সবাই দেবে, কেউ মাহরুম হবেন না। সবাই একটু একটু, এই ছেলেরা তোমরা আর যাইও না, দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়িয়ে যাও, ভলান্টিয়ার দাঁড়াও। উফ, আমার কথা দিয়ে খেয়াল করো, দাঁড়াও। বাস, লোকগুলো টাকাগুলো পকেট থেকে বের করতে হবে না বাবা। তুমি যে যাচ্ছ মনে হয় যেন জোয়ার শেষ, একটু ওয়েট করো বাজান, আস্তে আস্তে। সবাই টাকা হাতে নিছেন, হাত খালি হাত উপরে উঠান তো, খালি হাত উপরে উঠান, নারায়ে তাকবীর, এক হাত করে উঠান, এক হাত, এক হাত, এক হাত, বাস। এইবার আল্লাহু আকবার বলেন তো, নারায়ে তাকবীর। আর একবার আল্লাহু আকবার বললে পকেটে হাত দেবেন, অন্যের পকেটে না, নিজের পকেটে। এইবার নারায়ে তাকবীর, বাস। এইবার পকেটে হাত, বিসমিল্লাহ বিসমিল্লাহ, পকেটের মধ্যে হাত, ঠিক আছে তো? ঠিক আছে। এইবার পকেটের মধ্যে যা আছে সব ব্যাগের মধ্যে যাবে, ঠিক আছে কিনা? বাছাবাছি দরকার নাই, দেখবেন কে? জোরে বলেন, দেখবে কে? আল্লাহ তাআলা। একেবারে কেউ মাহরুম হবেন না। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50, 100, 1000, 500 কে দেখবে? আল্লাহ দেখবে। আল্লাহ তাআলা কবুল করে নাও। দেন কই, আমি ডাকই কয়টা? এত কম কে? জি বিসমিল্লাহ। খুচরা কোন কাপ? 8 তোলা দিতারেন কই? আপনাদেরটা কই? 1000 টাকা করে কে কে দিবেন? 1000 টাকার নোট, 10টা মানুষ 5000 টাকা করে দেবে। আগামী বছর থেকে 10,000 করে দেবে। কোন অসুবিধা আছে? নাই। আল্লাহ আজকে যারা দান করলেন, তুমি সবাইকে হাজির হওয়ার তৌফিক দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, এবারে আসি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম চেয়ে নিয়েছেন, এবার ফেরাউন এর দরবারে রওনা করছে মুসা আলাইহিস সালাম ভিক্ষা আনতে, নাকি? কথা কয় না, দূর। জিকির শিখাইতে, কিতাবের তালিম দিতে না, গিয়ে কালেমার দাওয়াত দিবেন আর গোটা মিশরের প্রেসিডেন্ট হবেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমরা জিকির করব, কোরআন পড়ব, তাফসীর পড়ব, ফাজাইলে আমল পড়ব, পিশাবের লেখা বই পড়ব, কিন্তু আল্লাহ আইন দিয়ে এই জমিন চলুক, এই আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের থাকতে হবে, ঠিক না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউন। কে দেশে কাগজের মধ্যে পাইছে 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আমি 10টা মানুষ 1 মিনিটের মধ্যে চাবো, 1 মিনিট, যে মাওলানা সাহেব, আরে আমার এখানে অল্প কয়টা দাড়ি, তখন থেকে কাচিয়া চৌমোহনের মাহফিলে আমি বক্তা। স্কুল বাড়ি বাজারে আমাকে বক্তা বানাইছিলেন নূর মোহাম্মদ ফকির সাহেব। আরে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আমার এবারত শিখালেন। বলছি এইভাবে না বলে এভাবে বলবেন, তাহলে মানুষেরা বেশি আকৃষ্ট হবে। আল্লাহ নূর মোহাম্মদ ফকিরের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার ভাইয়েরা, খুব মজার আলোচনা। মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বললেন, যে মুসা তুমি এবার ফেরাউনের দরবারে যাও। আল্লাহু আকবার বলবেন না? মুসা আলাইহিস সালাম কয়জন? একজন। আমার দিকে তাকান, মজা করে এই কথাগুলো শুনেন। মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ তাআলা তুমি আমাকে, রব্বি জিদনি ইলমা, সূরা তোহায় আসছে। ফেরাউন হলো একটা স্বৈর শাসক, তার মোকাবেলায় লাগবে মেধা। মোকাবেলায় লাগবে কি? আরো জোরে বলেন, লাগবে কি? মেধা। এই জন্য মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম বোম চায় নাই, গ্রেনেড চায় নাই, ট্যাঙ্ক চায় নাই, চেয়েছেন কি? রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়াইয়া দাও। জ্ঞানীরা কথা শুনেন এখন, আর যারা বেশি জ্ঞানী তারা 2-1 জন উঠতে পারেন, কিন্তু আমরা উঠবো না, ঠিক আছে কিনা? একটা মজার ঘটনা। তাহলে কোন স্বৈর শাসকের মোকাবেলা করার জন্য কি অস্ত্র দরকার না মেধা দরকার?
এই জন্য পোলাপাইনের স্লোগান ছিল কোটা না মেধা। হ্যাঁ, এইবার গোড়ায় আসেন। আল্লাহ তাআলা বললেন, মুসা আমি তোমার জ্ঞান বাড়াইয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা নিয়ামত পাইয়ে গেলেন মুসা, ঠিক না? একটু সামনে গিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার তো একটু ভয় করে, কারণ আমি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তাহলে তুমি কি চাও আমার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে মুসা বললেন, রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার বুকের মধ্যে বেশি বেশি সাহস দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়ায়াসসির লি আমরি, আমার কাজকে তুমি সহজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি আমার কাছে তোমার বুকের সাহস চাইলা, ইশরাহ সদর চাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকের মধ্যে অঢেল শক্তি এবং সাহস দিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে স্বৈর শাসকের মোকাবেলায় আরেকটা জিনিস লাগে, কি লাগে বলেন দেখি? কথা কি লাগে? সাহস লাগে। এই জন্য মেধাবীরা যখন সাহসী হইছে তখনই বিজয় আসছে, এর আগে আসে নাই। এর আগে বহুত মেধাবীরা ছিল, বহুত দাঁড়াইছে। ওই বুখারী শরীফের হুজুর, ওই তাফসিরের হুজুর, ওই দাওরায় হাদিস করা হুজুর, ওই মুফতি, ওই হেফাজত, কত আলেমরা যে শাপলা চত্বরে হইছে টুনটুনা টুনটুন। তার কারণ হইছে এখানে দরকার ছিল মেধা, তার সাথে সাহস। দুইটা বোঝেন নাই আপনারা? এখানে একটা মজার জিনিস আছে, যেহেতু তাফসীর একটু বলি। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার বুকে সাহস দিয়ে দাও। আর আমার নবী চাওয়ার আগে আল্লাহ তাআলা নবীর বুক ভরা সাহস দিয়ে বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বুকটাকে প্রশস্ত করে দেই নাই? নবীর চাওয়া লাগে নাই, চাওয়ার আগেই আল্লাহ দিয়ে দিয়েছে। অনেকগুলো ঘটনা আছে নবীর মর্যাদা নিয়ে কথা হলে আজকে হয়তো অন্যভাবে বলতাম। এবারে আসেন, এখন ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আবার ডর করে। কি করে? কারণ ওর যে সৈন্যবাহিনী, সব জায়গায় ওর লোক বসা। আল্লাহ তুমি আমারে একটা সাথী দিয়া দাও, আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা রেদান আইয়ুসাদ্দিকুনি, আল্লাহ আমার ভাইটারে আমার সাথী করে দাও, কারণ সে বক্তা হিসাবে ভালো। তাহলে বোঝা যায় শুধু আন্দোলন করলে হবে না, শুধু জ্ঞান থাকলে হবে না, সাহস থাকলে হবে না, সাথে বক্তা ভালো বক্তব্য দিতে পারে এমন লোকও লাগবে। এই জন্য সমন্বয়কদের মধ্যে দেখবেন কত সুন্দর সুন্দর বক্তাও আছে। কয়টা পাইল? তিনটা। এই পর্যন্ত পাইল কেনা? কয়টা পাইছে মুসা? এই তিনটা হইলেই বিজয় হবে না। স্বৈর শাসকের মোকাবেলায় এইটা করলেই হবে না। এখন মুসা আলাইহিস সালাম যায় আর কয়, আল্লাহ এখনো পাও কাঁপে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসারে কি কও? কয়, আল্লাহ আমি তো মানুষ, আমার ভিতরে ভয় দিয়েছো তুমি, আবেগ দিয়েছো, আমার ভয় করে। আল্লাহ ডাক দিয়ে কয়, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? কয়, আল্লাহ এটা তো একটা লাঠি। এর মানে বোঝা যায় স্বৈর শাসকের মোকাবেলা করার জন্য একটা লাঠিও লাগবে। কথা কয় না? হেফাজতের ভাইরা যখন গেছে, জমাতের লোকেরা যখন বাইরেছে, বিএনপির লোকেরা যখন সমাবেশ ডাকে, লাঠিটাও সাথে নাই। ভীতু কাপুরুষ, টাকা পাইলে যায়, টাকা না পাইলে যায় না, ঠিক কিনা কন? বেশি বাইরে না, অল্প অল্প বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সংখ্যা দিয়ে দরকার নাই, অবশ্যই তোমরা যারা বের হবা তাদের শক্তি সাহস থাকতে হবে, গিলেম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। দেখেন নাই ওদের কাজটা কি? 6 তারিখের প্রোগ্রাম লইয়া আইছে 5 আগস্টে, ঠিক কিনা কন? আমরা বলি অবরোধ, ওরা কয় কমপ্লিট শাটডাউন। কথা কয় না? দেয়ালিকাগুলা দেখলে কি বোঝেন আপনারা? সব মেধাবীরা এক হয়ে গেল, বক্তাগুলা ভালো বলতে পারে তারা এক হয়ে গেল, বুকের মধ্যে সাহস জমা হয়ে গেল। বলল মারবি মারবি, কিন্তু কেউ পিছপা হব না, মরলে একটা মরলে 10টা দাঁড়াবো। ওই যে পুলিশটাই বলতেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, মনে আছে আপনাদের? স্বরাষ্ট্রমন্ত্রী উচিত ছিল কলারটা একটা থাপ্পড় মারা, তুমি কার মায়ের সন্তানকে হত্যা করেছো? তা করে নাই, কারণ ওরাও তো খুনি, পালাইছে ইচ্ছায়। এবার খেয়াল করুন, যখন এই কথাগুলো বলা হলো, মুসা আলাইহিস সালাম বললেন, মুসা এই লাঠিটা ছাড়বি না। সাইদের হাতে কি ছিল? আবু সাইদের হাতের মধ্যে কি?
মুসার উত্তরসূরি মিলে যাবে কথা সামনে, যারা চলে যাবেন না তারা পাবেন, গেলে কিছু পাবেন না, বউ পাইবেন। ঠিক আছে, এবার খেয়াল করেন, আবু সাইদের হাতে লাঠি, মুসার উত্তরসূরি, সুবহানাল্লাহ পড়েন। এই লাঠির মধ্যে ছিল বিজয়। ছেড়ে দাও, তোমার এই লাঠিটাই একদিন মুসার সব কারিশমা খাইয়া ফেলাইবে, ঠিক না বলেন? ওদের অস্ত্র, গোলা বারুদ, সৈন্য সামন্ত, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, সব কিছু নাস্তানাবুদ হয়ে গেছে এই সামান্য লাঠির কাছে। এটা মুসার লাঠি। যুগে যুগে মুসা আসবে না, কিন্তু লাঠি একটি প্রতীক হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আবু সাইদের যত ছবি, সব ছবি হাতে কি আছে? একটা লাঠি। সামনে আগায়। কয়টা পাইছে এই বন্ধু মুসা? 3টা না 4টা? কি পাইছে? 1 নম্বরে জ্ঞান, দ্বিতীয়বারে সাহস, তৃতীয়বারে বক্তা, চতুর্থবারে লাঠি। এই তো বলছেন, এই 4টা জিনিস পাইল। এখন আল্লাহরে ডাক দিয়ে কয়, মালিক, এখনো সামনে যাইতে কেমন কেমন জানি পরানটা দুরু দুরু করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসারে, একটা বড় স্বৈর শাসকের সামনে আমি তোরে একা ছাইড়া দেব না। ও মুসা, আমি এমন এক আল্লাহ, আমি কোনো মানুষকে ঘরের বের হওয়ার পরে বের হতে বলে আমি তারে একা ছেড়ে দেই না। মুসারে, আমি তোর সাথে থাকবো। ইন্নী আরাকা ওয়া আসমা, আমি প্রতিটা মুহূর্ত মনিটরিং করব, প্রত্যেকটা মুহূর্ত আমি তোরে দেখে রাখবো এবং তোর কথা শুনতে থাকবো। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি এই পৃথিবীতে যত বড় স্বৈর শাসক এসেছে, আল্লাহ তাদের পরাজিত করেছেন সামান্য জিনিস দিয়া, ঠিক না বলে? নমরুদের মতো স্বৈর শাসককে আল্লাহ শেষ করছে কি দিয়া? মশা দিয়া, তাও ভালো মশা, ল্যাংড়াটা দিয়া। আব্রাহার মতো বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ পরাজিত করেছেন কি দিয়ে? ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব স্বৈর শাসকের পতনটা যে হয়েছে, এটা আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দিয়েই করাইছে, কিন্তু সাথে ছিল আল্লাহর অগণিত ফেরেশতা। অতএব তোমরা একারা বিজয় অর্জন করো নাই, মুরব্বীদের দোয়া, আল্লাহর ওলিদের চোখের পানি, তাদের উপর নির্যাতিত মাজলুম হওয়ার যে আক্ষেপ, এই সব কিছু তোমাদের সাথী হয়ে আল্লাহ তোমাদের মাধ্যমে বিজয় করিয়ে দিয়েছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম ফিরআউনের সামনে হাজির। মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছে, অফাআলতা ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। ও মুসা, তুমি যা করার তা তো করেই যাচ্ছ, তুমি তো আমি দেখছি একটা পুরাপুরি একটা বড় কাফের হয়ে গেছো। মুসারে গালি দিচ্ছে ফিরআউন, কি বলে? আপনাদের মনে রাখতে হবে, কি বলে গালি দিচ্ছে? কাফের বলে গালি দিচ্ছে। মুসা আলাইহিস সালাম বলল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সাথে সাথে ফিরআউন বলল, জারুনি আক্তুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। আমাকে ছেড়ে দাও, আমি একা ইলাহা, আর কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সাথে সাথে ফিরআউন বলল, ক্বালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমার সভাসদগণ, আমি ছাড়া আর কোন ইলার খবর কি তোমাদের কাছে আছে? মুসা কয় কি? মুসা কয় আরাক ইলার কথা। জাতির লোকদেরকে জিজ্ঞেস করলো, মন্ত্রীদেরকে, এমপিদেরকে, যে আমি ছাড়া কি আর কোন ইলা আছে? তখন ফিরআউনের লোকেরা বলল, না, আসলে আর কোন ইলা নাই। তার কারণ শিক্ষক যদি ঘরে স্কুলে কোনো ছাত্রকে জিজ্ঞেস করে, এই বলো দেখি, আমি তোমাদের কাছে খারাপ টিচার না ভালো টিচার? তখন কি বলে ছাত্ররা? ভালো টিচার। ঠিক এইভাবেই আমি আজ যারা পলাতক সরকারের দলের লোক আছেন, আমি আপনাদের একটা ভালো সুসংবাদ দেই, কারণ এই লোকগুলো আমার তো কোনো ক্ষতি করে নাই, কিন্তু জাতির ক্ষতি করেছে তার নেতারা। এই জন্য আমি বলি, শোনেন, এই পর্যন্ত
4236টা মূর্তি বানাইছে, শুধু তার বাবার মূর্তি। 4000, আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, 4236টা। এতে করে কত হাজার কোটি টাকা খরচ করেছে। শুধু কি মূর্তি বানানোর জন্য বানাইছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে। আমি বলি, এই জন্য পড়ার মধ্যে ভালো করে শুনুন, জ্ঞানীদের জন্য কথা বলে যাই, পড়ার মধ্যে মূর্তির প্রতি বাচ্চাদেরকে বেশি আকৃষ্ট করা হয়েছে, যেমনটা ফেরাউন করেছিল। ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওমা হাদা, ফেরাউন জাতির লোককে পথভ্রষ্ট করেছিল তার শিক্ষা ব্যবস্থার মধ্যে। জাতির উন্নতি কিংবা সত্য পথ দেখবে এই রকম কোন শিক্ষা ফেরাউন দেয় নাই। কার কথা? আল্লাহর কথা। এবার আপনি দেখেন মূর্তির ছবি, আর প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা হইতে শুরু করিয়া 1 থেকে এম পর্যন্ত সব জায়গায় বাপ বেটির ছবি তো আসি। এর এমন কি লক্ষ্মী দেবীর ছবি, কালী দেবীর ছবি, সেখান থেকে ধরে দুর্গার ছবি, এইগুলো মুসলমানদের সন্তানদের পিঠে বহন করতে বাধ্য করেছিল। এইদিকে বাইরে আছে মূর্তি। আপনারা মনে করবেন না এই মূর্তিগুলো কেবলমাত্র বানানোর জন্য বানিয়েছে, বরং উদ্দেশ্য হলো আস্তে আস্তে করে যদি মূর্তির দিকে আকৃষ্ট করা যায়, যারা প্রাইমারি শিক্ষক তাদের সামনে, স্কুলের সামনে একটা করে মূর্তি বানানো, তাহলে এটা কর্মসূচি যখন আসবে তখন প্রতিদিন সকালবেলা এই মূর্তিকে ফুল দিয়ে তারপর ক্লাসের ভিতর ঢুকতে হবে। যদি কোনো শিক্ষক ফুল না দেবে তাহলে সে হবে বিএনপির লোক, জামাতের লোক, মৌলবাদী, অতএব তার চাকরি নট। তার কারণ কিছু পালা কুত্তা প্রত্যেক এলাকায় সে রেখেছে, এমনকি প্রয়োজনে আইন করত তারা, ছাত্রদেরকে এই কাজই করাতো। কমপক্ষে এই মূর্তিগুলো ভাঙ্গার মাধ্যমে একটি কাজ হয়ে গেছে, তা হলো এই যে আল্লাহ তাআলা দয়া করেছেন তবলিগওয়ালার দেশ, নামাজিদের দেশ, দাড়ি টুপিওয়ালা মুসলমানের বাংলাদেশ, পীর মাশায়েখ মুরিদের বাংলাদেশ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দানকারী শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, দেশের জন্য মায়া ওলা বিভিন্ন দল এবং লোক যারা দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে, জাতীয়তাবাদ, এই রকম যারা রয়েছে, সেই মানুষগুলো চোখের পানিতে হাফেজ কোরআন হাজী সাহেবদের বাংলাদেশ, এখানে একসাথে লক্ষ লক্ষ সন্তান, নারী, পুরুষ এইভাবে মূর্তি পূজা করে মুশরিক হয়ে যাবে। আল্লাহ এটা চান নাই বলি তোমার বাবার মূর্তিগুলা ভাঙ্গা মাটির সাথে মিশাইয়া দেওয়া হয়েছে। এর দ্বারা কোটি কোটি এর দ্বারা কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষকে শিরকের গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন। শুনুন, ফেরাউন শেষ পর্যন্ত বলল, যেবার কাজ করো, মুসার ইলে আছে নাকি, একটা কাজ করো, আমাকে ওয়া আউকিদিলি আইয়া হামানু على التين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين। ডাক দিয়া কয়ো, হামান, মুসারে জিজ্ঞেস করো তার আল্লাহ কোথায় থাকে। খেয়াল করেন এই কথাটা, ইলার দাওয়াত দেওয়ার পরে ফেরাউন ডাক দিয়ে কয়, ওর মুসারে জিজ্ঞেস করো তো ওর আল্লাহ কই থাকে, ওর ইলা কই থাকে। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ থাকে আরশে। দেখাই দিছে কোন দিকে? উপরের দিকে। ডাক দিয়া বলল ফেরাউন, এই আমার জন্য একটা সিঁড়ি বানা। হামান কই? যত লাখ টাকা লাগে উঁচু কর। তারপরে মুসার ইলাকে মোকাবেলা করে আমি দেখাইয়া দেব ওর ইলা নাই, আমি ইলা। কত বড় অত্যাচার থেকে, কত বড় ইমান বিধ্বংসী কাজ থেকে আমরা বাঁচছি একটু পরে টের পাবেন। শুধু তাই না, ডাক দিয়ে বলে দেন, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি
লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমার জাতির মধ্যে ডোল শহরত করে দাও। কেউ যদি আমাকে বাদে অন্য কাউকে ইলাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আমি আল্লাহর, আমি বললাম, আমি ফেরাউন বলে দিলাম, তাকে অ্যারেস্ট করব এবং তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে জেলের মধ্যে পচাবো। ইসলামী আন্দোলনের আলেমদেরকে, নেতৃবৃন্দকে জেলের ভিতর ঢোকানোর মূল কারণ ছিল এটাই, দুই কারণে। এক শ্রেণী জেলে গিয়েছে, তারা বাংলাদেশে ভারতের দালালি পছন্দ করে নাই, এই কারণে জাতীয়তাবাদীর উপর তারা খেপেছে, আর ইসলামী শক্তির উপর খেপেছে এই জন্য যে ওরা যা বলে তা তারা মানতে পারে না, এই কারণেই তাদেরকে জেল এবং ফাঁস দেওয়া হয়েছে। আবার শুনুন, একথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, কিন্তু মুসা পয়গম্বরের কথা শুনে, এক ইলার কথা শুনে 9 জন যুবক এক জায়গায় দাঁড়ানো, 9 জন যুবক। মুসা পয়গম্বর দাঁড়িয়ে বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আমি আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সাথে সাথে ওই 9 যুবক ইসলাম গ্রহণ করলো। কার দলে যোগ দিয়েছে? মুসার দলে। এই কথা গোয়েন্দাদের কানে পৌঁছে গেছে। পৌঁছার সাথে সাথে অ্যারেস্ট করে 9 যুবককে কাছে আনা হলো। এবার জিজ্ঞেস করতেছে, ফামা আমানা লি মুসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম। যুবকরা সাহস করেছে, সাহস করার সাথে সাথে তারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু 9 যুবক গ্রেপ্তার হয়ে গেছে। 9 যুবককে জিজ্ঞেস করতেছে, কিরে যুবক, তোদেরকে দেখতে তো ভালোই লাগে, তোদেরকে দেখতে ভালো লাগে, মেধাবী তোরা, কিন্তু মুসার দলে যোগদান করেছে কেন? এখন জিজ্ঞেস করতেছে, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, আমার অনুমতি ছাড়াই তোরা মুসার উপরে ঈমান আইনে ফলাইছো, মুসার দলে যোগ দিছো। এর মানে ফেরাউনের রাষ্ট্রে অন্য দল যদি কেউ করতেও চাইতো, তাও আবার তার অনুমতি নিয়ে বিরোধী দল বানান লাগবে। কত বড় স্বৈর শাসক আপনি বুঝছেন? মানে ওই জাতীয় পার্টি মার্কা হওয়া লাগে আর কি। যে যদি এত কিছুই হয়, তাই আপনি বলেন, তাহলে আমরা যা আছি আমি আপনাকে দলে যোগদান করে দিই। কয় না, বাইরে থাকা ভালো, খাদিল থাকলেই তো হইল, ঠিক কিনা? কন পোলা বাইনে স্লোগান বানাইছে, যেই পথে গেছে আপা সেই পথে যাবে জাফা, বুঝিয়া লইয়েন। জিজ্ঞেস করলো, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, ক্বাবলা আযানা লাকুম, আমার অনুমতি ছাড়াই? তাহলে তোমাদেরকে একটা শাস্তি দেব। ভয় দেখাচ্ছে কে? ফিরআউন। লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি জুযইন নাখল। 2টা শাস্তির কথা বলল। যদি ফিরে না আসো, তাহলে তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো, আর না হয় তোমাদেরকে খেজুর গাছের সাথে ফাঁসিতে ঝুলাইয়া মারবো। এ কথা শোনার পর যুবকরা ভয়ে কলমা ছাইড়া দিয়েছে, ঠিক না? কথা বলে না। এই জন্য ফেরাউনের মোকাবেলা করতে কি লাগে? সাহস লাগে। এরা সেই যুবক যাদের সাহস আছে। সুবহানাল্লাহ কয় না? দাঁড়িয়ে গেল, বলল, তুমি আমাদের হাত পা কাটবা। ফেরাউন শোনো, হাত এবং পা কাটবে তো দূরের কথা, তুমি যদি আমাদের চুলের আগা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সবকিছু কেটে টুকরা টুকরাও করে ফেলো, এরপরেও যেই আল্লাহর উপরে, যেই ইলার উপরে আমরা বিশ্বাস করেছি, এই ঈমান থেকে এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যাব না। 7 জন যুবককে বিপরীত দিক থেকে হাত পা কাটলো। একজনের হাত ডান হাত বাম পা, আর একজনের বাম হাত ডান পা, বিপরীত থেকে। কথা বুঝেন নাই? এরকম কয়জন? 7 জন। আর ফাঁসি দিয়েছে 2 জনকে। মোট কয়জন? কিন্তু আপনারা জানেন যে মাত্র 7 জনের হাত পা কাটছে, এই কারণে সে হয়েছে কি? ফেরাউন। জোরে বলেন, সে হয়েছে কি? ফেরাউন কি আপনাদের ঘৃণার পাত্র না মহাব্বতের পাত্র? ঘৃণার পাত্র। কিন্তু আপনি কি জানেন 5 আগস্ট পর্যন্ত যত গুলি ছোড়া হয়েছে নিরীহ, নিরস্ত্র,
ছাত্র ছাত্রীদের উপরে, ফলে তাদের হাতে বুলেট লেগেছে, হাত কেটে ফেলতে হয়েছে, পায়ে বুলেট লেগেছে, পা কেটে ফেলতে হয়েছে, কারো হাঁটু পর্যন্ত, কারো পায়ের পাতা, কারো পায়ের গিরা, এমনি করে করে এ পর্যন্ত তাদের হাত পা কেটেছে। তাদের সংখ্যা 2398 জন। তাহলে 7 জনের হাত কাইটা যদি ফেরাউন এত বড় ঘৃণার পাত্র হইতে পারে, যার কারণে প্রায় 2500 যুবকের হাত পা কাটা হলো, সে কত বড় লেডি ফেরাউন একবার চিন্তা করে দেখেন। এরপরও এই দলটা করো তুমি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললো নমরুদ। কয়জনকে ফেললো নমরুদ? কথা বলতে হবে আমার সাথে। মাত্র একজনকে। তাতেই যদি নমরুদ হতে পারে, এত বড় ঘৃণিত, 5 আগস্টে বাড্ডা, উত্তর বাড্ডা, শাহজাদপুর এলাকা দিয়ে ব্রাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এইরকম ইউনিভার্সিটি গুলো থেকে যেই ছেলেমেয়েরা মিছিল বের করেছে, তাদের উপরে ভারতীয় সৈন্য, বিদেশ থেকে ভারতীয় হিন্দু সৈনিক এনে তারপর আমার দেশের ছাত্রদেরকে, মুসলমানদেরকে হত্যা করার জন্য এই পলাতক সরকার লেলিয়ে দিয়েছিল। বাংলাদেশের পুলিশের চাইতে ওরা ভালো গুলি করতে পারবে, এই জন্য তাদেরকে আনা হয়েছে ভারত ভাড়া করে। দেখেন নাই সেই দিন ভারতীয়রা পালিয়ে গেছে। এরপরেও আপনি একে দেশপ্রেমিক বলেন, এই গোষ্ঠীটাকে দেশপ্রেমিক বলেন, এরপর আপনি ওই দলটা করেন। আপনার লজ্জা থাকা উচিত। এমনকি যাদেরকে মেরেছে সেই ছাত্রদের জানাজা পর্যন্ত এলাকায় পড়তে দেয় নাই। শুনুন, আরো শুনুন, আমি শুধু একজন আলেম হিসাবে বলছি না, আমি এই দেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক, সচেতন, আমি একজন দেশপ্রেমিক মুসলিম। পাগল হয়েন না, শুনেন এবার। ওরা 9টা ছেলেকে, কেউ কেউ বলছে 12 জন কলেজের স্টুডেন্ট গুলি করে মেরে ফেলেছে। রাস্তার মধ্যে লাশ, সেই লাশকে ভ্যানের মধ্যে তুলেছে। আপনারা জানেন ভ্যান যারা চালায় তারা ওই ভ্যানের নিচে কিন্তু ঘুরে ঘুরে রশি রাখে, সালার নিচে বিশাল রশি লাগে, লম্বা রশি রাখে না, অনেক বড় রশি রাখে। এই রশি দিয়া ওরে বলছে এগুলো বান। পুলিশে ধরে ধরে এভাবে ফিক মেরে মেরে ভ্যানের উপর উঠাচ্ছে। তারপরে 12টা লাশ এভাবে মোড়াইয়া মোড়াইয়া বাঁধছে। উপহার দিয়া একটা ত্রিপল দিয়েছে, সেই ত্রিপলে পা ঢেকেছে, কারো কারো মাথা ঢেকেছে, পা খালি, কারো মাথা খালি। লাশগুলো নিয়ে যাচ্ছে কার মায়ের আদরের সন্তান রে। ওরা নাকি দেশপ্রেমিক। কিছু দূর যাওয়ার পরে একটা পেট্রোল পাম্পের ভিতরে এই ভ্যানটা ঢুকাই দিছে, দিয়ে তারপরে পেট্রোল পাম্পের যারা আছে ওদেরকে ডাকলো তেল দেওয়ার জন্য। ওরা তো কাঁপতে কাঁপতে আসছে। আসার পরে বললো স্যার কি করব। তারপর এভাবে ত্রিপল সরাইয়ে ফেলাইছে ওর ডাকাত পুলিশগুলো। তারপরে বললো এইটার পর পেট্রোল দে। ওরা পেট্রোল দিয়েছে। বললো স্যার প্লিজ, এইটা পেট্রোল পাম্প, গ্যাস পাম্প একত্রে, তেলের পাম্প, এখানে আগুন দিয়েন না স্যার। তারপরে ওরা একটুখানি দূরে সরাইয়া তারপর আগুন দিয়ে পোড়াইয়ে 12টা লাশ ভ্যানের উপরে কয়লা করে ফেলেছে। তো একজনকে আগুনে ফেলার অপরাধে যদি নমরুদের প্রতি আপনার এত ঘৃণা হতে পারে, যারা দিন দুপুরে প্রথমে গুলি করে হত্যা করলো, তারা 12টা লাশ একসাথে পোড়াইয়া দিল, তাকে আপনি কি বলবেন? এর চেয়ে বড়, এর চেয়ে নির্মম এবং এর চেয়ে বড় জালেম ফেরাউন পৃথিবীতে আর কে হতে পারে? তোমার কলিজা পড়তে পারে, আমি কথা থামাবো না। তাহলে শহীদদের প্রতি অবিচার করা হবে। এত